বিরতির পর আবারও স্বাগত। বিতর্ক যেন কিছুতেই ছাড়ছে না। আবারও বিতর্কে জড়ালেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। এবার প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার কুরেশিকে মুসলিম কমিশনার বলে কটাক্ষ করলেন। এর কয়েকদিন আগে বিচারপতিকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই সাংসদ নিশিকান্ত দুবে। আমরা জেনে নেব সে বিষয়ে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, সে কি বিতর্ক করলেন নিশিকান্ত দুবে? দেখুন, প্রথমেই বলি যে নিশিকান্ত দুবে জানেন যে কয়েকদিন আগে প্রধান বিচারপতিকে নিয়ে এবং দেশের সুপ্রিম কোর্টকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং সেই বিতর্কিত মন্তব্য দায়িত্ব কিন্তু দল নেয়নি, কারণ তার মন্তব্যের পরেই কিন্তু জেপি নাড্ডা তিনি জানিয়ে দেন টুইট করে যে তার এই দায়ে নিশিকান্ত দুবের এই মন্তব্য দল অনুমোদন করছে না। এর ঠিক পরেই কিন্তু আবার নতুন করে বিতর্ক তৈরি করে দিয়েছেন নিশিকান্ত দুবে মানেই হচ্ছে বিতর্ক, তিনি বিতর্কিত মন্তব্য করেন। তো যেটা হয়েছে যে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার HY কুরেশি, তাকে তিনি মুসলিম কমিশনার বলে কটাক্ষ করেছেন। এবং কারণটা কি? কারণটা হচ্ছে 7ই এপ্রিল মিস্টার কুরেশি তিনি একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মাধ্যমে, একটা তার মন্তব্য তিনি লিখেছিলেন, যে লেখাটা ঠিক বাংলা হচ্ছে যে ওয়াকফ আইন হচ্ছে কুৎসিত এবং ষড়যন্ত্রমূলক একটা পরিকল্পনা। ওয়াকফ আইনের বিরুদ্ধে তিনি লিখেছিলেন যে মুসলিমদের জমি দখল করার জন্য চেষ্টা হচ্ছে এই আইনে, সুপ্রিম কোর্ট এই আইন নিশ্চয়ই বাতিল করবে। এবং এই মন্তব্য মিস্টার কুরেশি লেখার পরই কিন্তু তাকে কটাক্ষ করেন এই নিশিকান্ত দুবে, যে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং তিনি যেটা করেছেন সেটা মুসলিম কমিশনার। সেই সঙ্গে তিনি অভিযোগ যেটা করেছেন যে তার আমলে নির্বাচন কমিশনার যখন ছিলেন তখন কিন্তু তিনি ঠিকঠাক কাজ করতে পারেননি, এমন অভিযোগ করেছেন। এবং তার আমলে তিনি কোট আনকোট তিনি যেটা বলেছেন যে আপনি মুসলিম কমিশনার ছিলেন, আপনার সময়ে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার সবচেয়ে বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ এই বিতর্ক, এই কথাটা তিনি এইভাবেই জবাব দিয়েছেন যে আপনার আমলেই কিন্তু ঝাড়খণ্ডের প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী আপনার নির্দেশেই কিন্তু ইনক্লুড হয়েছে, এই অভিযোগ তিনি করেছেন, পাশাপাশি কটাক্ষ করেছেন। অর্থাৎ নিশিকান্ত দুবে কিন্তু যেটা বারবার যেটা দাবি করেছেন, যে বিতর্ক তুলছেন, এর আগেও কিন্তু মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্ক করেছেন, জানেন বিতর্ক তুলেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন এবং সেই নিয়ে একটা হইচই পড়ে গেছিল তৃণমূলের সাংসদ। তারপরে কিন্তু ভারতের প্রধান বিচারপতি কয়েকদিন আগে ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে সেটার কারণটা ছিল তামিলনাড়ু সরকারের একটি মামলা, যে মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে কোনো বিধানসভাতে কোনো বিল পাস হওয়া সেইটা আটকে রাখতে পারেন না রাজ্যপাল এবং রাষ্ট্রপতি, তাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তারই প্রশ্নে সেই বিতর্কে পড়ে তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতিকে কখনো নির্দেশ দিতে পারেন না প্রধান বিচারপতি, কারণ তিনি তাকে অ্যাপয়েন্ট করে কিন্তু রাষ্ট্রপতি, এবং সংসদ আইন তৈরি করে, সংসদকেও তিনি নির্দেশ পারেন। এবং এই বিতর্কের মধ্যে জানো যে প্রচন্ড বিতর্ক তৈরি হয়। শেষমেশ গতকালই আমরা দেখেছি জেপি নাড্ডা, দলের সর্বভারতীয় সভাপতি, তিনি লিখিত বিবৃতি দেন এবং তাতে তিনি জানিয়ে দেন দল এটাকে অনুমোদন করে না। সুপ্রিম কোর্টের নির্দেশ, ন্যায়ালয়ের নির্দেশ সবসময় বিজেপি মেনে চলে এবং আগামী দিনে মেনে চলবে। কিন্তু সেটা যেতে যেতেই সেটা সেই বিতর্ক থামতে আবার কিন্তু এই মন্তব্য করে বসলেন। যদি এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো রিয়াকশন কিন্তু দেওয়া হয়নি, যে কিন্তু নিশিকান্ত দুবের বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যে কংগ্রেস এবং আপের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে যে তিনি একজন বারবার বিতর্কিত মন্তব্য করছেন, কখনো সুপ্রিম কোর্টকে আক্রমণ করছেন, কখনো অন্যান্য রাজনৈতিক দলকে অশ্লীল ভাষা আক্রমণ করছেন, এবং আবার প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করছে, অথচ দল তাকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আসলে যেটা অভিযোগ যে প্রচ্ছন্নভাবে দল তাকে মদত দিচ্ছে, এমন অভিযোগও করা হয়েছে, যার ফলে তিনি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন, বলেছেন, কিন্তু যার কারো মতামত থাকতেই পারে, তিনি তো এখন কমিশনার নেই, তিনি তার ব্যক্তিগত মতামত দিতে পারে, কিন্তু একটা দলের সাংসদ হয়ে তিনি কিভাবে সেটাকে একজনকে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারকে মুসলিম কমিশনার বলে আখ্যা দিচ্ছেন, তারপরেও দল চুপ, এই নিয়ে কিন্তু প্রতিবাদ উঠছে এবং কংগ্রেস এবং আপের তরফ থেকে। দেখা যাক পরবর্তী
দল এটা নিয়ে কোনো বিবৃতি দেয় কিনা, কারণ ইতিমধ্যেই জানো যে গতকালে তো বলেই দিয়েছেন যে নিশিকান্ত দুবের বক্তব্য দল অনুমোদন করে না। তাই এটা নিয়েও এখনো পর্যন্ত কোনো রিয়াকশন নেই। তবে যে মন্তব্যটা নিশিকান্ত দুবে করেছেন, তিনি এটা অবাঞ্ছিত বলেই মনে করছে অন্যান্য রাজনৈতিক দল, যে একটা কমিউনিটিকে অপমান করা। কারণ এটা ব্যক্তিগত, এটা একটা মিস্টার কুরেশি তিনি তার ব্যক্তিগত মতামত দিয়েছেন, দিতেই পারেন তিনি। অর্থাৎ সেক্ষেত্রে এইভাবে একজন তাকে মানে সরাসরি ধর্ম নিয়ে তাকে আক্রমণ করা, এটা বোধহয় ঠিক কাজ হয়নি, এবং তার জন্যই তাকে তার সমালোচনা করছে অন্যান্য বিরোধী দলগুলো। ধন্যবাদ। আপনারা শুনলেন যে নিশিকান্ত দুবের বিতর্ক নিয়ে কখনো সুপ্রিম কোর্টের বিচারপতি এবং কখনো নির্বাচন কমিশনকে নিয়ে তিনি কটূক্তি করেছেন, এবং সেই বিষয় নিয়ে আগামী দিন বিজেপি তাদের এই নেতৃত্বকে নিয়ে কি করবেন সেটা রাজনৈতিক ব্যাপার এবং রাজনৈতিক বিষয় হয়ে থাকছে। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।